पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, সকলকে স্বাগত। শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজকে আলোচনা করব তুলা রাশি সম্বন্ধে। তুলা রাশি শ্রাবণ মাস কেমন যাবে, অর্থাৎ 2025 সালের 17ই জুলাই থেকে 16ই আগস্ট কেমন যাবে। তো এই সময়টাতে আপনার জীবনে কি কি ঘটতে পারে, কি কি বিষয়ে ভালো আসতে পারে, কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার, সবই আমি জানিয়ে দিচ্ছি। এই মাসে রাশিপতি হিসেবে শুক্র অষ্টমে একটু অশুভ থাকছে। এছাড়া রাজযোগকারক গ্রহ শনিদেব বক্রী থাকছেন। এই মাসে আপনাকে বেশ কয়েকটি দিকে সতর্ক থাকতে হবে, সেটা বিশেষত স্বাস্থ্যের বিষয়ে, অর্থাৎ শরীর নিয়ে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া আগামী দিন আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে। শুরুতেই যে গ্রহ পজিশন আছে সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক বন্ধু, আমরা যে জ্যোতিষ বিচার করি সেটা গ্রহদের গোচরে অবস্থানের প্রভাবটা বিচার করি। আপনার রাশি থেকে বেশ কিছু গ্রহ শুভ জায়গায় থাকছে, বেশ কিছু গ্রহ অশুভ থাকছে। মঙ্গল আপনার পতি বা পত্নীর কারক গ্রহ এবং আপনার ধনকারক গ্রহ, সেই মঙ্গল অঙ্গারক যোগে থাকছে, যার জন্য এই মাসে কিছু হয়রানি, কিছু ভাগ্যের উন্নতিতে বাধা আপনাকে ফেস করতে হবে। কিন্তু তুলা রাশির পক্ষে যে ভালো সময়, সেই ভালো সময়টা পাবেন এবং এতদিন আপনি যা পাচ্ছিলেন সেটাও খুব একটা খারাপ ছিল না। তো সেইগুলো যদি আপনি নিজে থেকে সতর্ক থাকেন তাহলে অনেকটা ঝঞ্ঝাট এড়িয়ে যেতে পারবেন। এছাড়া তেমন কিছু সমস্যা আপনার আসবে না। বিশদ আলোচনায় চলে আসি। প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা, অর্থাৎ উদর পীড়া, গ্যাস্ট্রিকের কিছু সমস্যা, এই ধরনের কিছু সমস্যা আসতে পারে এবং নিম্নাঙ্গের দিকে বিশেষ করে হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা আসতে পারে। তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন সে বিষয়েও আমি আলোচনা করব। এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব এবং দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেব। ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে। তো যাই হোক, আলোচনায় চলে আসি। স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার, তেমন কিছু হবে না, তবে এগুলো থেকে একটু সতর্ক থাকবেন। এগুলো আসবে আপনার রাশির গোচরগত যে ফল, সেই ফলের জন্য কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে। এই সময় বিষণ্ণতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো। তাই শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন। অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব, সেগুলো যদি আগে ভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে। তো ভালো যে দিকগুলো, সেটার মধ্যে যে প্রধান যোগ সেটা হচ্ছে আপনার পক্ষে যত সমস্যায় আসুক আপনি সেই সমস্যাগুলো থেকে নিজেকে মুক্ত করবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন। এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি। এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ণ হয়ে যাবেন। বিদ্যা লাভে বা বিদ্যা শিক্ষায় অনীহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন সেগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে, অর্থাৎ একবারে গিয়ে আপনার কাজটা হতে চাইবে না। এই মাসের প্রথমার্ধ শুভ অশুভ মিলিয়ে চলবে, দ্বিতীয়ার্ধে আপনার ক্ষেত্রে শুভ হবে। শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা রিলিফ পাবেন এবং মাসের প্রথমার্ধে রাগ জেদ বেড়ে যাওয়া, মাথা গরম হওয়া, কোনো না কোনো ভাবে বিতর্ক, বিবাদ বা বাদানুবাদ আসতে পারে, সেগুলো থেকে এড়িয়ে চলবেন এবং মাসের প্রথমার্ধে ভেবেচিন্তে কাজকর্ম করতে হবে। কিছু বাধা, কিছু সমস্যা পরিলক্ষিত হয়, সেগুলো আপনাদেরকে নিজেদেরই ঠিক করে নিতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে। এবার কর্মের বিষয়ে বলি। কর্মক্ষেত্র এই মাস মিলিয়ে মিশিয়ে চলবে। যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা চাকুরিরত বা চাকুরিরতা তাদের কর্মক্ষেত্রে হঠাৎ উটকো কিছু ঝঞ্ঝাট দেখা দিতে পারে, তবে সেটা সাময়িক, কয়েকদিনের মধ্যেই সেই সমস্যা থেকে আপনি মুক্ত হবেন। নতুন ভাবে যারা কর্মলাভের চিন্তা ভাবনা করছিলেন এই সময়টা বিলম্বতা আসবে এবং এই সময়টা আপনাদের এড়িয়ে যাওয়া উচিত, কারণ আপনার শুক্র নিধন স্থানে থাকছে। 25শে জুলাইয়ের পর থেকে শুক্র ভালো হতে থাকবে। অষ্টমে শুক্র থাকার জন্য যে অশুভত্র সেটার থেকে আপনারা মুক্ত হবেন। অর্থাৎ কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন কর্মলাভে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং যাদের কর্মে প্রমোশন বা পদোন্নতির যোগ দেখা যাচ্ছিল সেটা হঠাৎ করে থমকে যেতে পারে। তবে জুলাইয়ের পর থেকে সেই বিষয়ে শুভ ফল লাভ সম্ভব। এরপর বিবাহ বিষয়ে আলোচনা করি।
বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে ভালো থাকছে না। যাদের বিবাহের যোগাযোগ চলছিল তাদের কিছু না কিছু ভাবে বিলম্ব আসতে পারে, অর্থাৎ যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন তাদের ক্ষেত্রে এই মাসে বিবাহে কিছু বাধা পরিলক্ষিত হয়। এরপর দাম্পত্য বা পারিবারিক বিষয়ে বলি, পারিবারিক ক্ষেত্র এই মাসে তুলনামূলক শুভ থাকবে। শুক্র অষ্টমে থাকার জন্য এই মাসে পারিবারিক এবং কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে, সেটা আমি আগেই আপনাদের কাছে উল্লেখ করেছি। শুক্র অষ্টমে থাকলে কামনা বাসনা বেড়ে যায়, এই সময় এক্সট্রা কোনো ম্যারিটাল অ্যাফেয়ার্স আসতে পারে, সে বিষয়ে সতর্কতা প্রয়োজন। তাছাড়া গৃহে অশান্তি এবং পরবর্তী সময়গুলো আপনার পক্ষে নাম যশ হানির সম্ভাবনা। তবে যারা প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়িয়ে আছেন বা জড়াতে চাইছেন তাদের পক্ষে কিন্তু এই মাস তুলনামূলক শুভ হবে। তবে মাসের কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো, সেই দিনগুলো বর্জন করবেন। এছাড়া বাকি দিন আপনার পক্ষে শুভই থাকবে। এরপর ব্যবসা বিষয়ে আলোচনা করি। ব্যবসা ক্ষেত্রে যারা ব্যবসা কর্মে জড়িয়ে আছেন তাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতে থাকবে। ব্যবসায় নতুন কোনো যোগাযোগ বা এক্সট্রা কোনো ব্যবসার যোগাযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে। যারা ফ্রিল্যান্সার, সেলফ এমপ্লয়েড তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধ থেকে শুভ হতে থাকবে। মাসের প্রথমার্ধ আপনাদের একটু ভেবেচিন্তে কাজকর্ম করা দরকার। আপনার পার্টনার বা অংশীদারের সাথে আপনার কিন্তু মতান্তর হতে পারে, সেটার থেকে আগে ভাগে সতর্ক থাকবেন। আপনার সপ্তম অর্থাৎ ব্যবসাকারক যে গ্রহ, অংশীদার কারক যে গ্রহ, সেই গ্রহটি কিন্তু রাহুর কবলে থাকছে, যেটা তুলা রাশির পক্ষে একটু চিন্তনীয় ব্যাপার। তবে আপনাদের বহুবার আমি বলেছি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তাদের প্রভাব, এবং সেটা আগে ভাগে আমরা উল্লেখ করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি, যার ফলে আপনারা সতর্ক থাকতে পারেন অথবা ভালো দিনে কাজগুলো করতে পারেন। যাদের জন্মকালে ভালো সময় থাকছে, শুভ গ্রহের পজিশন আছে অথবা শুভ গ্রহের দশা চলছে বা শুভ অধিপতির দশা চলছে, তাদের ততটা বেগ পেতে হবে না। কিন্তু যাদের জন্মকালীন গ্রহ পজিশন বা বর্তমান দশা যাদের খারাপ চলছে তাদের একটু অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত। সুতরাং যে কোনো কাজ করার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। তো আপনার ভালো হোক, আপনার যাতে কোনো সমস্যা না আসে সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। কিন্তু যদি কোনো সমস্যা হয়, যদি অশুভ প্রভাবের দ্বারা আক্রান্ত হন, কিভাবে আপনি ভালো থাকবেন সেটাও আমি উল্লেখ করছি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, কারণ জ্যোতিষ সম্বন্ধে প্রতি মাসের রাশিফল আপনাকে উপকৃত করতে পারে। এছাড়া জ্যোতিষ সম্বন্ধে বিভিন্ন তথ্য নিয়ে আমি আলোচনা করি, যেটা আপনার কাজে লাগবে। এছাড়া ভ্রমণে যারা যাবেন তাদের জন্য বলছি এই সময়টা ভেবেচিন্তে অগ্রসর হবেন। এই সময় বিদেশ বিভুঁইয়ে না যাওয়াই ভালো। আর যাদের একান্ত কোনো উপায় নেই তারা রাশি রত্ন বা আপনি কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে যাবেন, সেটা আপনার পক্ষে শুভ হবে। এরপর যারা ভীষণ সমস্যায় আছেন তারা ওই সময় কি করলে ভালো থাকবেন তার উপায় আমি বলে দিচ্ছি। এই মাসে আপনার পক্ষে শুভ রং থাকবে সাদা, আকাশী এবং নীল। সবুজ রঙও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে। এই মাসে 6 সংখ্যা বেশি মাত্রায় ব্যবহার করবেন এবং 8 সংখ্যা, এই দুটো সংখ্যা ব্যবহার আপনার পক্ষে ভালো হবে। যাতে কোনো সমস্যা না আসে, যাতে আপনার ভালো হয়, তার জন্য আপনাকে দুটো গ্রহমূলের কথা বলে দিচ্ছি। রামবাসক এবং বৃহদ্বারক, এই দুটো গ্রহমূল আপনারা ধারণ করবেন সাদা এবং সবুজ সুতোয় বেঁধে। বুধ এবং শুক্রের প্রণাম মন্ত্র অভিমন্ত্রিত করে ধারণ করবেন। বুধ ও শুক্রের প্রণাম মন্ত্র পঞ্জিকায় লেখা আছে, সেখানে দেখে নিতে পারেন। এছাড়া আমি একবার বলে দিচ্ছি বুধের প্রণাম মন্ত্র, প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণা প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণপেতং নমামি শশিনা সুতং। এটা বুধের প্রণাম মন্ত্র, এটা 3 বার বলবেন। আর শুক্রের যে প্রণাম মন্ত্র, হিমকুন্দ মিনালাভং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণমাম্যহম, এই মন্ত্রটা 3 বার বলবেন। এইভাবে অভিমন্ত্রিত করে যদি মূলগুলো ধারণ করতে পারেন তাহলে যথেষ্ট শুভ ফল পাবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। চোখ রাখুন পরবর্তী ভিডিওর দিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের রাশির বিষয়ে আরো নানান তথ্য জানিয়ে আমি আরো নতুন ভিডিও উপস্থাপন করব। এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন। আর এই অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে অবশ্যই একটা কমেন্ট করবেন। যখন ভালো সময় থাকে তখন আপনাদের কথা আমি বলি, কিন্তু যখন আপনাদের সতর্ক থাকা উচিত, অশুভ সময়ের সংযোগ থাকে, সেটাও আমি বলতে বাধ্য হয়েছি। তাই আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আর জ্যোতিষ বিষয়ে আপনার যদি কিছু জানার থাকে, যদি কিছু প্রশ্ন থাকে, আপনি কমেন্ট করতে পারেন। পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। আর যারা রাশি লগ্ন জানতে চান তারা
জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন। আমি রাশি এবং লগ্নটা বলে দেবো, কিন্তু নির্দিষ্ট কোনো প্রশ্ন এবং ব্যক্তিগত বিচারের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।